হরে কৃষ্ণ। তো আজকে আমরা শিল প্রভুপাদের একটি প্রবচন যেটি যেটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 6। এই 6 নম্বর শ্লোকের উপর প্রভুপাদের সাতটা কি আটটা প্রবচন রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রবচন আলাদা আলাদা। প্রত্যেকটা প্রবচনে প্রভুপাদ আলাদা কথা বলেছেন। সেই জন্য আমি কোনোটাই বাদ দিচ্ছি না। প্রভুপাদের প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, যদিও শ্লোকগুলি একই। তো এটি আরেকটি প্রবচন যেটি বৃন্দাবনে শিল প্রভুপাদ দিয়েছিলেন 23শে এপ্রিল 1975 সাল। अनर्थोपशमं साक्षात् भक्ति योगम मधोक्षजे। लोकस्य अजानत विद्यान चक्रे सातत संहिता। Satata means eternal and Samhita means Vedic literature. শাশ্বত মানে হচ্ছে নিত্য, শাশ্বত। আর সংহিতা মানে হচ্ছে বৈদিক শাস্ত্র। Vedic literature, Veda means knowledge. বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। There are two kinds of knowledge, material knowledge and spiritual knowledge. দুই প্রকারের জ্ঞান আছে, একটি হচ্ছে জাগতিক জ্ঞান আর একটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। Material knowledge means regarding these necessities of this body. জড়জাগতিক জ্ঞান মানে হচ্ছে এই দেহ সম্পর্কিত বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান, দেহের প্রয়োজন সম্বন্ধে জ্ঞান। So our educational system, the university, everything that is simply imparting material knowledge. তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ইউনিভার্সিটি, সে সমস্তই আমাদের এই দেহ সম্পর্কিত জ্ঞানই প্রদান করে। But material knowledge is superfluous because this body is also superfluous. কিন্তু এই জড়জাগতিক জ্ঞান এটি অপ্রয়োজনীয়, কারণ আমাদের শরীরটিও নিত্য নয়, সেটি মরণশীল। Every one of us we know that this body is non-permanent. It is temporary. আমরা সকলেই জানি যে আমাদের এই দেহটি বিনাশশীল। We create a certain type of situation and we get a particular type of body and we enjoy or suffer. আমরা আমাদের কর্মের মাধ্যমে বিশেষ অবস্থা সৃষ্টি করি এবং যার ফলে আমরা একটি বিশেষ দেহ প্রাপ্ত হই, যার মাধ্যমে আমরা কখনো সুখ ভোগ করি, কখনো দুঃখ ভোগ করি। There is no question of enjoyment, it is suffering. সেখানে আনন্দের কোনো বিষয় নেই, সবসময় আমরা দুঃখ ভোগ করছি। Just like we are running on this fan because the body is suffering. কারণ আমরা দেখো এই যে ফ্যানটি চালাচ্ছি, ফ্যানটি চালানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। Otherwise, there is no necessity of this fan. না হলে এই ফ্যানের কোনো প্রয়োজনীয়তাই নেই। And we require this light because without light, the eyes will suffer. আমাদের এই যে কৃত্রিম আলো, তার প্রয়োজন রয়েছে, কারণ আলো ছাড়া আমাদের চক্ষু দেখতে পায় না, তা কষ্ট হয়। So actually, our material knowledge, we have discovered this electricity just to counteract the sufferings of this material world. তো আমাদের যে এই জাগতিক জ্ঞান, যেমন আমরা ইলেকট্রিসিটি আবিষ্কার করেছি, তার উদ্দেশ্য হচ্ছে এই জড়জাগতিক দুঃখ কষ্ট নিবৃত্তির একটি উপায় বের করা। Kastamataman. This body is therefore anartha.
তাই এই শরীরটি হচ্ছে অনর্থ। Anartha means things which are not required. অনর্থ মানে যার কোনো প্রয়োজন নেই, That is called anartha. তাকে অনর্থ বলে। Artha means things which we require, positive. অর্থ মানে যার প্রয়োজন আছে। And anartha means things which we do not require, but unnecessarily imposed upon us. অনর্থ মানে হচ্ছে যে বস্তুর কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু জোর করে আমাদের উপর সেটি চাপিয়ে দেওয়া হয়েছে। So that is suffering. আর সেইটি হচ্ছে আমাদের এই দুঃখ কষ্ট। Ah, we are thinking that we are enjoying this electric fan, but actually we are suffering. Therefore, আমরা মনে করছি যে আমরা এই ইলেকট্রিক ফ্যানটাকে খুব উপভোগ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিছু দুঃখ ভোগ করছি। the electric fan is required. আর সেই দুঃখ ভোগ করার জন্য এই ইলেকট্রিক ফ্যানটির প্রয়োজনীয়তা রয়েছে, সেই দুঃখ থেকে নিবৃত্তি করার জন্য। Ah. So why this electric fan is required? Because the body is anartha. It has created the situation. তাই ইলেকট্রিক ফ্যানটির কি প্রয়োজন রয়েছে? কারণ আমাদের শরীর এই অনর্থের সৃষ্টি করেছে, এই অবস্থা সৃষ্টি করেছে। Ah. The same electric fan will be a trouble, a misery in winter season. এই 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 ইলেকট্রিক ফ্যানটি আবার শীতকালে দুঃখের কারণ হবে। The same body, the same electric fan, sometimes it is pleasing and sometimes it is not pleasing. সেই একই শরীর, সেই একই ইলেকট্রিক ফ্যান, কিন্তু কখনো সেটি আমাদের পক্ষে সুখদায়ক, কখনো দুঃখদায়ক। Therefore, the conclusion is this body is anartha, তাই এর চরম সিদ্ধান্ত হচ্ছে যে এই শরীর হচ্ছে অনর্থের মূল কারণ, অপ্রয়োজনীয়। not required. But people do not know that without this material body we can exist. কিন্তু মানুষ জানে না যে এই জড়জাগতিক দেহ ছাড়াও আমাদের অস্তিত্ব রয়েছে। Actually, you are existed in spiritual body, and this material body is a covering of the spiritual body. প্রকৃতপক্ষে আমরা আমাদের চিন্ময় শরীরে বিদ্যমান রয়েছি, আর এই জড়জাগতিক যে শরীর সেটি তার আচ্ছাদন স্বরূপ। Just like your shirt and coat are covering of your real body. যেমন তোমার শার্ট এবং কোট তোমার শরীরটি, তোমার নিজের যে প্রকৃত শরীরটিকে ঢেকে রেখেছে, Uh, Similarly, this material body is covering of the spiritual body. We have সেই একইভাবে এই জড়জাগতিক দেহটি আমাদের চিন্ময় দেহটিকে আচ্ছাদিত করে রেখেছে। got our spiritual body. আমাদের চিন্ময় শরীর রয়েছে। Uh, so, when a person comes to the understanding that this body is anartha, unnecessarily imposed upon me, that is called knowledge. তাই যখন মানুষ এটি উপলব্ধি করতে পারে যে এই শরীরটি হচ্ছে অনর্থ, এটি জোর করে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জ্ঞান, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। Uh, that is called Brahmagyan, Brahma Bhuta Prasanna. সেটি হচ্ছে প্রকৃত ব্রহ্মজ্ঞান, ব্রহ্মভূত প্রসন্নাত্মা। So, in order to educate people to this understanding, that is the basic principle of all Vedic knowledge, that I am not this body, I am spirit soul. তো মানুষকে এই বিষয়ে শিক্ষিত করানোর জন্য বা বোঝানোর জন্য যে এইটি হচ্ছে বৈদিক জ্ঞানের মূল ভিত্তি, যে আমি শরীর নই, আমি আত্মা। And I must find out the ultimate goal of the spiritual body or the spirit soul. এবং আমার অবশ্য কর্তব্য হচ্ছে সেই চিন্ময় আত্মার প্রকৃত উদ্দেশ্যটি খুঁজে বের করা। So, some of the transcendentalists
they think that if the spirit soul is merged into the supreme soul, that is called Brahma-Lim, to become one with Brahma. That is the solution of this anartha. তো কিছু আধ্যাত্মবাদী রয়েছে যারা মনে করে যে এই আত্মা যদি পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়, যাকে বলা হয় ব্রহ্মলীন, তাহলে সেটি হচ্ছে এই অনর্থের আহ নিবৃত্তি। Anartha means this body. অনর্থ মানে হচ্ছে এই শরীর। And some of them, they think that with our spiritual body, spiritual vision, if we can observe continuously the Supreme Spirit, Paramatma, then that is the solution of anartha. That is the yogi. আর আরেক প্রকারের আধ্যাত্মবাদী রয়েছে যাদেরকে যোগী বলা হয়। তারা মনে করেন যে যদি আমরা নিরন্তর আমাদের হৃদয়ে স্থিত পরমাত্মাকে দর্শন করতে পারি, তাহলে সেটিই হচ্ছে এই অনর্থের আহ নিবৃত্তি। Jnani, yogi, and the karmis, those who have no knowledge, ajanata, fools, rascals. Ajanata means one who does not know. এরা হলো জ্ঞানী এবং যোগী। আর এক প্রকার হচ্ছে কর্মী, যাদের কোনো জ্ঞান নেই, অজানত, যারা বোকা এবং মূর্খ। হ্যাঁ, অজানত মানে যারা জানে না। That is the karmis. Karmis, they think that if I can satisfy the senses of this body, that is perfection of life. কর্মীরা মনে করে যদি আমরা এই শরীরটিকে, আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে পারি, সেটি হচ্ছে আমাদের জীবনের পূর্ণতা। So there are three kinds of philosophers to make the solution of this unwanted material body on earth. তো তিন প্রকারের দার্শনিক রয়েছে যারা এই অপ্রয়োজনীয় শরীর বা অনর্থের নিবৃত্তির তিন প্রকার সলিউশন, তিন প্রকারের বলেছেন, সলিউশন দিয়েছেন। But actual solution is to remain in your spiritual body and meet the Supreme Personality of Godhead face to face and live with Him in eternal blissful life of knowledge. কিন্তু প্রকৃত উপায় হচ্ছে যে আমাদের আধ্যাত্মিক দেহে, চিন্ময় দেহে অবস্থান করা এবং পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ করা এবং মুখোমুখি সামনাসামনি তার সঙ্গে তাকে দর্শন করা, তার সঙ্গে একসঙ্গে বসবাস করা এবং সেই চিন্ময় আহ সেই চিন্ময় অবস্থার জ্ঞান সম্বন্ধে জানা। That is Vaishnava. এইটি হচ্ছে বৈষ্ণব দর্শন। The Mayavadi philosophy or the uh, Gyanis and yogis and karmis try to understand. মায়াবাদী দর্শন হচ্ছে, মায়াবাদী দর্শন বা জ্ঞানী বা যোগী বা কর্মী, তারা জানার চেষ্টা করে। The karmis want to enjoy the senses of this body কর্মীরা তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ উপভোগ করার চেষ্টা করে। because the body is anartha. Therefore, sense gratification is another anartha. যেহেতু এই শরীরটি অনর্থ, তাই এই ইন্দ্রিয় সুখ ভোগ সেটিও আর এক প্রকারের অনর্থ। Because in this body, you are enjoying certain type or certain grade of material enjoyment, sense gratification, and if you want more than that, just like there are prescription menu of human food, তাই এই ইন্দ্রিয় সুখভোগও আর এক প্রকারের অনর্থ।
যেহেতু আমরা আমাদের এই শরীরে এক বিশেষ প্রকার আহ ইন্দ্রিয় সুখ ভোগ করছি, তার থেকে যদি তুমি বেশি চাও, যেমন প্রেসক্রিপশনে যা লেখা আছে যে আমাদের মানুষের জন্য কি কি খাবার আহ, নির্দিষ্ট রয়েছে, যেমন Vegetable, rice, wheat, sugar. This is actually the food for the human being. তো মানুষের নির্ধারিত খাবার হচ্ছে শাকসবজি, চাল, গম, চিনি, এই সমস্ত। But if one hasn't got restriction within the area of the allotted food stuff, because we have to accept allotted food stuff. আমাদের মানুষদের তাদের নির্ধারিত খাদ্য সামগ্রী গ্রহণ করা উচিত, তার রেস্ট্রিকশন রয়েছে। কিন্তু কেউ যদি সেই তার রেস্ট্রিকশন না মানে, তার সেই যে নিষেধ সেগুলো না মানে, এবং তার বাইরে আরো কিছু খেতে চায়, তাহলে কি হবে? Everything is full, but the human being has got an allotted food stuff by the supreme law. সমস্ত কিছুই খাবার, কিন্তু মানুষের জন্য ভগবান বিশেষ প্রকার খাদ্য বস্তুর আহ ঠিক করে দিয়েছেন। Ah, he ego jo bahunam vidadati kama. That supreme personality of Godhead is supplying everyone food stuff. সেই পরমেশ্বর ভগবান সকলকে তার নির্ধারিত খাদ্যবস্তুর যোগান দিচ্ছেন। But not that the dogs and hogs food stuff is the same for the humankind. No. কিন্তু তার মানে এই নয় যে কুকুর এবং শূকরের খাদ্যবস্তু এবং মানুষের খাদ্যবস্তু এক, না। Tena taktena bhanjitha. You should enjoy as it is allotted by the supreme law. তো মানুষের ততটুকুই গ্রহণ করা উচিত যেটি ভগবান তার জন্য নির্ধারিত করে দিয়েছেন। তেন তক্তেন ভুঞ্জিতা, ঈশোপনিষদে বলা হয়েছে। So, if we transgress this law, our constitutional position, anatomical fittings is to eat fruit, vegetable, rice, wheat, milk or milk product. This কিন্তু আমরা যদি সেই আইন, সেই নিয়মের উল্লঙ্ঘন করি, তাহলে কি হবে? আমাদের স্বরূপগত অবস্থান বা আমাদের শারীরবৃত্তীয় গঠন অনুযায়ী মানুষের নির্ধারিত খাবার হচ্ছে ফল, সবজি, চাল, গম, দুধ বা দুগ্ধজাত দ্রব্য। is our constitutional position. এটা আমাদের স্বরূপগত অবস্থা। But if we imitate the cats and dogs without any discrimination, if we eat, then my next body is ready, the hog's body or the dog. This is কিন্তু আমরা যদি কুকুর বিড়ালের মতন কোনো রকম বাছবিচার না করে খাদ্যবস্তু গ্রহণ করি, যদি আমরা কুকুর বা শূকরের মতন খাবার গ্রহণ করি, তাহলে পরবর্তী শরীরে আমরা কুকুর বা শূকরের মতন দেহ প্রাপ্ত হব। natural. এইটি হচ্ছে প্রাকৃতিক নিয়ম। Karanam gunasangasa sadasat janma jonishu. As you associate with different types of material modes of nature, then you get the next body according. কারণম গুণসঙ্গস্য সদসৎ ব্রহ্মযোনিষ। সদসৎ জন্ম যোনিষু এর অর্থ হচ্ছে যে যদি আমরা বিশেষ প্রকার, আমরা যেরকম গুণের সঙ্গে আমরা সঙ্গ করব, আমাদের পরবর্তী দেহ সেই রকম প্রাপ্ত হবে। Therefore, on the whole, the body, either human body or demigod's body or cat's body or dog's body or tree's body or plant's body, it is unnecessary. তাই মোটের উপর বলা যায় যে 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 মানুষের শরীর বা দেবতার শরীর বা কুকুর বিড়াল বা একটি গাছের শরীর, এগুলি সব অপ্রয়োজনীয়। Unnecessarily, we have accepted this material body. অপ্রয়োজনীয়ভাবে আমরা এই দেহগুলি ধারণ করেছি।
because our position is not this body. কারণ আমাদের প্রকৃত অবস্থা হচ্ছে আমরাই শরীর নই। Na hannate hannamane sarire. We are losing every time a particular type of body. But I am eternal. আমরা সবসময় আমাদের দেহ পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি নিত্য শাশ্বত রয়েছি। But people are so foolish, so rascal. They do not understand that if I am eternal, why I have to change my body? This is intelligence. কিন্তু মানুষ এতই বোকা এবং মূঢ় যে তারা বুঝতে পারে না যে যদি আমি নিত্য শাশ্বত হই, তাহলে আমাকে কেন শরীর পরিবর্তন করতে হবে। এইটি হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা। So that intelligence is there. Here it is said, lokasya ajanata. সেই জ্ঞানটি এখানে দেওয়া হচ্ছে যে লোকস্য অজানত, মানুষ জানে না। The rascals, the fools, ajanata, foolish. Ajanata is another meaning of foolish. তো মানুষ হচ্ছে এইরকমই বোকা মূঢ়। অজানত মানে হচ্ছে এই বোকা মানুষের দল। Ajanata, ajnana, without any knowledge. তাদের কোনো জ্ঞান নেই। How we can stop these perpetual, not perpetual, but at least for the time being, why we were subjected to this anartha? তো অজানত মানে তাদের সেই জ্ঞান নেই যে কি করে এই আহ, এই যে চলে আসা যে পদ্ধতি, সেটিকে বন্ধ করা যায়, যেটি অনেক বহুকাল ধরে চলে আসছে। এই দেহ ধারণ করছে এই অনর্থ, কেন আমরা অনর্থের শিকার হব? This is the inquiry. This is called Brahma Jigyasa. এইটি হচ্ছে প্রকৃত প্রশ্ন হওয়া উচিত। একেই বলে ব্রহ্ম জিজ্ঞাসা, যে কেন আমি কষ্ট পাচ্ছি। Uh, but they do not know it. কিন্তু মানুষ সেটা জানে না। Ask anybody of this material world, what is the cause of your suffering? Uh, they cannot explain. মানুষকে প্রশ্ন করো জড়জগতে যে তোমার দুঃখের কারণ কি, কারণ সে সেটা ব্যাখ্যা করতে পারবে না। They do not know it. Therefore, it is particularly mentioned ajanata. তারা সেটি বলতে পারে না, সেই জন্য এখানে বলা হচ্ছে অজানতঃ। They do not know how to mitigate this suffering. তারা জানে না যে কিভাবে এই দুঃখের নিবৃত্তি করতে হয়। Therefore, Vidwan, one who has got full knowledge, Vyasdev, he has made this Sattata Samhita. তো সেই জন্য বিদ্বান, অর্থাৎ বিদ্বান মানে হচ্ছে পূর্ণ জ্ঞান, ব্যাসদেব এই সাতত সংহিতা রচনা করেছেন। Samhita means Vedic knowledge, and Sattata means pure, সংহিতা মানে বৈদিক জ্ঞান, এবং সাতত মানে হচ্ছে শুদ্ধ। completely pure. Or for the Vaishnavas, or this perfect spiritualness. সাত্ত্বত কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ নির্মল, যা বৈষ্ণবদের জন্য বা যেটি যথার্থ আধ্যাত্ম আধ্যাত্মবাদীদের জন্য। Lokasya ajanata vidyan chakri sattata sangha. Uh, how we can utilize this Srimad Bhagavatam, Sattata Samhita, এখন আমরা কিভাবে এই শ্রীমদ্ ভাগবত সাত্ত্ব সংহিতার আহ উপযোগ করতে পারি? that is also explained in the next verse, Jasyang Vai Syamanaya Krishne Parama Purushe Bhakti Rutpadate Pumsa Sukomoho Bhayapaha. তো সেই ব্যাপারে পরবর্তী শ্লোকে সেখানে বলা হচ্ছে যস্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরূপদ্যতে পুংসা শোকমোহ ভয়াপহ। Sukomoho Bhaya. These things are our constant companion. এই শোক মোহ এবং ভয় এটি আমাদের নিত্য সঙ্গী। Soka. Soka means lament. শোক মানে হচ্ছে শোক করা। And moho.
means illusion, and bhaya means fearfulness. So we are embarrassed with these things always. Sukha, moha, and bhaya. তো আমরা সব সময় এই তিনটি জিনিসের দ্বারা আমরা পীড়িত, আমরা হয়ে আছি: শোক, মোহ এবং ভয়। Uh, Sukha, we are always lamenting this thing I am lost. Uh, I have lost this business, I have lost my son, I have lost so many. শোক মানে সব সময় আমরা শোক করছি যে আমি এইটা হারিয়ে ফেলেছি, আমি বিজনেসে লস করেছি, আমার ছেলেকে আমি হারিয়েছি, আমি এটা হারিয়েছি, ওটা হারিয়েছি। সব সময় কোনো কোনো বস্তুর জন্য আমরা শোক করছি। Because it is after all losing business. কারণ প্রকৃতপক্ষে এটি একটি আহ আহ লোকসানের বিজনেস, লোকসান করারই বিজনেস। To exist in this material world means it is a losing business. এই জড়জগতে অবস্থান করা মানেই হচ্ছে এটি ক্ষতি বা লোকসানের ব্যবসা, লোকসান করার ব্যবসা। There will be no profit. সেখানে কোনো প্রফিট হবে না। Ah, therefore, whatever you are working for, searching after real happiness, if it is not devotional service, then the Bhagavad says, Samayeva hi kevalam, simply working for nothing and the gain is labor. তাই আমরা যে বস্তুটির সন্ধান করছি, যে প্রকৃত আনন্দ, যদি সেটা আমরা আমরা ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে লাভ করার চেষ্টা না করি, তাহলে ভাগবত বলছে শ্রম এবহি কেবলম, আমরা কেবলমাত্র আহ দুঃখ ভোগ করার জন্য এবং পরিশ্রম করার জন্যই কাজ করছি। People are suffering in this way, although they do not know, they are taking it as enjoying. তো মানুষ এইভাবে দুঃখ কষ্টই ভোগ করছে, দুঃখ কষ্টের মাধ্যমে জীবন যাপন করছে, যদিও তারা সেটা জানে না যে যে সেই সেই দুঃখ কষ্টটাকেই তারা সুখ বলে অনুভব করছে। That is illusion, moha. এইটি হচ্ছে মোহ। That is called moha. So we are in the shoka, always in lamentation, but we are accepting this shoka position as enjoyable. Shoka moha. তো আমরা সব সময় শোক করছি, আর সেই শোক সেই শোকদায়ী সেই অবস্থাকে আমরা সুখ বলে অনুভব করছি, সুখ বলে মনে করছি। এই হলো শোক এবং মোহ। And the result is that we are always fearful. এবং তার ফল হচ্ছে আমরা সব সময় ভয়ভীত রয়েছি। Bhayam ditya abhinivesatasya. This bhayam, that is the material nature. Eating, sleeping, sex life, and bhayam. তো সকলেই এই ভয়ের মধ্যে রয়েছে। এইটি হচ্ছে জড়জগতের অবস্থা। আহ আহার, নিদ্রা, ভয়, মৈথুন। Aharo nidra bhaya maithunat. This is the body's the business. Eating, sleeping, sex life, and always fearful. What will happen next? What will happen next? এইটি হচ্ছে জড়জাগতিক জীবন: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। ভয় মানে এরপরে কি হবে, এরপরে কি হবে, এই চিন্তা। These are the unearths. এইগুলি হচ্ছে অনর্থ। Actually, we are part and parcel of the Satchidananda Vigraha. প্রকৃতপক্ষে আমরা সেই সচ্চিদানন্দময় ভগবানের অংশ। Eternal, Sat, full of knowledge, Satchit and bliss, Ananda, pleasure. তো সচ্চিদানন্দময় ভগবানের অংশ, সৎ অর্থাৎ নিত্য, চিত অর্থাৎ পূর্ণ পূর্ণ জ্ঞানময়, এবং আনন্দময়, পূর্ণ আনন্দময়। This is our life. এইটি আমাদের প্রকৃত জীবন। Uh, but this is not our life. Eating, sleeping, mating, কিন্তু আহার, নিদ্রা, ভয়, মৈথুন এইটি কিন্তু আমাদের প্রকৃত জীবন নয়। these things are regard only
Dityavinivesata syat, when we identify with the Ditya, means the second. এইগুলি তখন প্রয়োজন হয় যখন আমরা দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, অর্থাৎ আমরা আমাদের যে প্রকৃত স্বরূপটিকে অন্য একটি স্বরূপ বলে মনে করি, দ্বিতীয় স্বরূপ বলে মনে করি। Second means I am not this body, but the body is the second feature. এই এই দ্বিতীয় কথাটির অর্থ হচ্ছে যে আমরা শরীর নই, কিন্তু আমরা মনে করছি আমরা শরীর। So when I identify myself with this body, that is called Ditya Vinivesh. তো যখন আমি আমার নিজের স্বরূপকে নিজের শরীর বলে মনে করছি, সেইটি হচ্ছে দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ। And on account of our thoughts being absorbed in the secondary body, we are suffering. এবং আমাদের সেই চিন্তা বা ধারণা সেই দ্বিতীয় বস্তু অর্থাৎ সেই শরীরের প্রতি হওয়ায় আমরা দুঃখ ক্লেশ ভোগ করছি। So if we want to get relief from this suffering, then it is recommended jasavayusyamanana. তো যদি আমরা সেই দুঃখ কষ্ট থেকে প্রকৃতই মুক্ত হতে চাই, তাহলে এখানে বলা হচ্ছে যশাং বৈ শ্রূয়মানায়াম। If we regularly hear Srimad Bhagavad, this Sattva Samhita, jasangvai shriyamana. সেটা কি? যে যদি আমরা নিয়মিতভাবে এই শ্রীমদ্ ভাগবত সাত্তত সংহিতা শ্রবণ করি, যশাং বৈ শ্রূয়মানায়াম। Shriyamana means simply hearing, Sravanam. শ্রূয়মানায়াম মানে শোনা। Then by hearing, what will be the effect? তো এই শ্রবণের মাধ্যমে কি লাভ হবে? The effect will be Krishna Parama Purusha. Krishna Parama Purusha Bhakti Rutpaddate. এর ফলে কি লাভ হবে? কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে। The Supreme Person Krishna, unto him your devotional service will be increased. পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণে তোমার ভক্তি ভক্তিময়ী সেবার আহ, উম, সেবার প্রবৃত্তি জাগ্রত হবে। Because anartha pasamam sakshat bhakti yoga madakha. The remedy has been described that if you be engaged in the devotional service of adhokhaja, adhokha, তো এখানে বলা হয়েছে যে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধঃসজি। এই অনর্থ উপশম কিভাবে হবে? অধঃখজ ভগবানে ভক্তিযোগের মাধ্যমে। তাই এর ওষুধ হচ্ছে যে আমাদের সবসময় অধঃখজ ভগবানের প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে হবে। means the Supreme Person who is beyond your material experience. অধঃখজ মানে হচ্ছে সেই পরমেশ্বর ভগবান যিনি আমাদের জড়জাগতিক আহ, জড়জাগতিক অনুভূতির ঊর্ধ্বে। That is called adhokhaja. Akhaja means material. অক্ষজ মানে হচ্ছে জাগতিক। And adhokrita, when material knowledge fails, that is called adhokhaja. আর যখন সেই যখন সেই জাগতিক জ্ঞান পরাস্ত হয়, অধঃকৃত, তখন তাকে বলা হয় অধঃখজ, অর্থাৎ জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে যাকে জানা যায় না। So if you be engaged in devotional service upon this adhokhaja, and who is that adhokhaja? That is Krishna. তাই তুমি যদি সেই অধঃখজ ভগবানের সেবায় নিয়োজিত হও, সেই অধঃখজ কে? সেই অধঃখজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। Krishna you cannot understand by the material knowledge. কৃষ্ণকে তুমি জাগতিক জ্ঞানের মাধ্যমে জানতে পারবে না। They are studying Krishna with material, but it is not possible. সকলে কৃষ্ণকে জাগতিক জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। That is said by Krishna himself in the Bhagavad Gita. Yoga Maya Sama Na Ang Prakasha Sarvasya Yoga Maya Samabrita.
ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশিত করেন না। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ। I'm not exposed to everyone uh, because the Yoga Maya is covering their eyes. ভগবান বলছেন যে আমি সকলের কাছে নিজেকে প্রকাশিত করি না, কারণ যোগমায়া তাদের চক্ষুকে ঢেকে রেখেছে। And another place Krishna says, Apajananti Mangamura, Manasin Tanumasita. Because I have come here to favor these people of this world, these rascals, Mura means rascal. They are deriding, they are thinking Krishna as one of us. আরেক জায়গায় ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তন্মাশ্রিতম, যার অর্থ হচ্ছে যে যখন আমি এই জড়জগতের মানুষকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হই, তখন মূঢ় মানুষের দল তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে কৃষ্ণ আমাদের মতন একজন মানুষ। Uh, and therefore Krishna is Adhokhaja. তো কৃষ্ণ হচ্ছেন অধঃক্ষজ। If you want to see Krishna by your material speculation, you'll never be able to see Krishna. তাই তুমি যদি তোমার জাগতিক জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করো, তুমি কখনোই কৃষ্ণকে দেখতে পাবে না, জানতে পারবে না। Yoga Maya Samam. কারণ তিনি যোগ মায়ার দ্বারা নিজেকে আচ্ছাদিত করে রাখেন। But one may say that I can see Krishna by my pious activities. Uh, no, that also not possible. কেউ বলতে পারে যে আমি আমার পুণ্য কর্মের মাধ্যমে কৃষ্ণকে দেখতে পাবো। না, সেটাও সম্ভব নয়। I can see Krishna by my philosophical speculation. No, that is also not possible. কেউ বলতে পারে আমি আমার দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানতে পারবো, দেখতে পারবো। না, সেটাও সম্ভব না। I can see Krishna by practicing yoga. Oh, that is also not possible. আমি যোগ সাধনার মাধ্যমে কৃষ্ণকে দেখতে পাবো। না, সেটাও সম্ভব নয়। Then how it is possible? Krishna said, Bhakta mam abhijanati. তাহলে কিভাবে সেটা সম্ভব, কৃষ্ণকে দেখা? ভগবান বলছেন, ভক্ত্যা মাম অভিজানাতি। This particular process you have to accept. এই বিশেষ পন্থাটির আশ্রয় তোমায় গ্রহণ করতে হবে, ভক্তি। Bhakta. That is called Bhakti Yogam Madhukya. সেটি তাই বলা হচ্ছে ভক্তি যোগম অধঃক্ষজ, সেই অধঃক্ষজ ভগবানে ভক্তি যোগ। Everything is there symmetrically in every Vedic literature. We have to take advantage of it and benefit ourselves. So, এই সমস্ত কিছুই খুব সুন্দরভাবে বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে, আমাদের সেগুলিকে গ্রহণ করতে হবে এবং তার লাভ নিতে হবে। the summary is that Krishna is beyond your material experimental knowledge. তাই চরম সিদ্ধান্ত বা সংক্ষেপে বলা যায় যে কৃষ্ণ আমাদের জড়জাগতিক পরীক্ষা নিরীক্ষার যে জ্ঞান তার ঊর্ধ্বে। You cannot understand Krishna by these material senses. It is not possible. তুমি তোমার জাগতিক ইন্দ্রিয়ের মাধ্যমে কৃষ্ণকে জানতে পারবে না, এটা সম্ভব না। Then bhakti yoga. Bhakti yoga. Bhakti means to engage oneself in the service. Uh, এটা একমাত্র সম্ভব ভক্তি যোগের মাধ্যমে। আর ভক্তি কথার অর্থ হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। the more you engage in the service of the Lord, the more you realize what is Krishna. যত তুমি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে, তত তুমি ভগবানকে জানতে পারবে। Uh, Otherwise, it is not possible. অন্য কোনো ভাবে এটি সম্ভব নয়। If you don't accept Bhakti Yoga, if you accept Jnana Yoga, Karma Yoga, or Hatha Yoga, then you can make some material progress, but there is no possibility of understanding Krishna. তাই তাই তুমি যদি ভক্তিযোগ গ্রহণ না করো,
তুমি যদি জ্ঞান যোগ, কর্মযোগ, হঠযোগ এইসবের আশ্রয় গ্রহণ করো, তাহলে তুমি জাগতিকভাবে কিছু অগ্রগতি করতে পারতে পারো, অগ্রগতি তোমার হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জানার কোনো আশাই সেখানে নেই। Uh, Therefore, it is recommended here the bhakti yoga, particularly everywhere it is made. Bhakti, bhaktya mam abhijanati, javan jasyami tattva. তাই এখানে বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতে এখানে বলা হচ্ছে যে ভক্তি যোগম অধৈর্যজি, এই ভক্তি যোগের মাধ্যমে, ভগবদ গীতাতেও সেই একই কথা বলা হয়েছে, ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ, কেবলমাত্র ভক্তি যোগের মাধ্যমে। So, the Srimad Bhagavata is further explanation of the knowledge given in the Bhagavad Gita. তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবদ গীতার, ভগবদ গীতায় প্রদত্ত জ্ঞানের আরো বিস্তারিত বর্ণনা। So, it is recommended also that we have to hear Srimad Bhagavatam always, 24 hours, not that Bhagavad Saptaha. It is তাই এটি বলা হয়েছে যে এই শ্রীমদ্ ভাগবত আমাদের নিত্য শ্রবণ করতে হবে, 24 ঘন্টা, কেবলমাত্র ভাগবত সপ্তাহ নয়। the business. Bhagavad Saptaha is not recommended in anywhere in authorized scripture. তাই এই যে ভাগবত সপ্তাহ, এটি কিন্তু শাস্ত্রে কোথাও কোথাও সেটি নির্দেশিত হয়নি। There are many big, big commentators of Srimad Bhagavatam, Sridhar Swami, B. Raghavacharya, Vishwanath Chakravarti, Jiva Goswami, and many others. There are 8 authorized. তো ভগবদ গীতার যারা মহান ভাষ্যকার রয়েছেন, যেমন শ্রীধর স্বামী, বীর রাঘবাচার্য, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী এবং আরো অনেকে, এরকম 8 জন বিশিষ্ট ভাষ্যকার রয়েছেন। Nowhere you'll find Bhagavad Saptaha is recommended. তারা কোথাও এই ভাগবত সপ্তাহ করার কথা বলেননি। No. Uh, Bhagavad should be studied every day. Nityam Bhagavata Sevaya. That is recommended. ভাগবত প্রতিদিন আমাদের পাঠ করতে হবে, প্রতিদিন শ্রবণ করতে হবে, নিত্যম ভাগবত সেবায়া, এইটি বলা হয়েছে। আর এই ভাগবত সপ্তাহ যেটি, সেটি হচ্ছে একটা বিজনেস। Uh, Nasta prayeshu abhadreshu. Nityam Bhagavata Sevaya. Nityam means always, at least daily. নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম মানে সব সময়, সর্বক্ষণ, অন্ততপক্ষে প্রতিদিন। Uh, So these temples are meant for hearing Srimad Bhagavatam daily. তাই আমাদের এই যে মন্দির, তার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, That is what. এইটা প্রয়োজন। Not that I make a ceremony, I hear for 1 week. এইরকম নয় যে আমি একটা উৎসব করব যেখানে 1 সপ্তাহ ধরে আমরা শ্রবণ করব, Without understanding a word of Bhagavad. I hear for 1 week and the business is finished. No. আমি ভাগবতের কিছু কিছু বুঝলাম কি না বুঝলাম, 1 সপ্তাহ শুনলাম আর আমার কাজ শেষ হয়ে গেল। You have to hear Srimad Bhagavatam daily, regularly. তোমাকে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে, নিত্য। Then anartha upasamam saksa. তাহলেই এই অনর্থ উপশমম সাক্ষাৎ, এই অনর্থ উপশম হবে। This Sattata Samhita is given by Srila Vyasadeva এই সাত্তত সংহিতা শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব আমাদের প্রদান করেছেন, so that we are fools rascal, ajanata, ajanata, lokasya ajanata. All these fools and rascals, if they hear with great attention from Srimad Bhagavatam about the activities and glories of Krishna,
ব্যাসদেব আমাদের মতন মূঢ় অজ্ঞান ব্যক্তিদের জন্য এই শাক্তত সংহিতা প্রদান করেছেন। তো তারা যদি অত্যন্ত মনোনিবেশের সঙ্গে একচিত্ত হয়ে এই ভাগবত শ্রবণ করে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ এবং তার লীলা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, তাহলে কি হবে? Yasavansiyamana, Krishna Parama Purusha. He is the Parama Purusha. শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। That is the verdict of all Vedic literature. Ishara Parama Krishna. এবং সেটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের শেষ কথা, যে ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। He is Ishara Parama Purusha, the supreme person. তিনি পরমেশ্বর, পরম পুরুষ। Ishara means the supreme person. In the uh, English dictionary also, it is said, God means the supreme person. ইংরেজি ডিকশনারিতে সেখানেও বলা হয়েছে গড মানে হচ্ছেন পরম পুরুষ। God means the supreme person. So that supreme person is Krishna. And Krishna says in the Bhagavad Gita, Matta Parataram Nanna. There is no more superior authority than me. সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তিনি ভগবত গীতায় বলেছেন মত্ত পরতরং নান্যাৎ, অর্থাৎ আমার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। But people do not understand because ajanata. Ajanata means without any knowledge. কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, কারণ অজানত, তাদের কোনো জ্ঞান নেই। So you have to take knowledge from Bhagavad Gita, Srimad Bhagavatam about Krishna. তাই আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবত থেকে কৃষ্ণ সম্বন্ধে সেই জ্ঞান গ্রহণ করতে হবে। Krishna Parama Purushe Bhakti Utpaddate. If you hear Srimad Bhagavatam, of course, if you do not understand what is the basic principle of Krishna or basic principle of perfection that is stated in the Srimad Bhagavatam in the beginning, Dharma Prodhita Kaitava Tra Parama Nirmasarana. তাই কেউ যদি এই তাই কেউ যদি এই এই ভাগবত নিত্য শ্রবণ করে, কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উপদ্যতে, তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি উৎপন্ন হয়। যদি তুমি বুঝতে না পারো যে এই বিষয়বস্তুটি কি, বা তাহলে কি হবে, সেটি সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম। Here in the Srimad Bhagavatam, the so-called manufactured religious system is kicked out. শ্রীমদ্ ভাগবতে তথাকথিত যে আহ, তথাকথিত যে সমস্ত ধর্মের কথা, ধর্ম, সেগুলিকে বের করে দেওয়া হয়েছে। Then it is meant for the Paramahamsa, Nirmasarana. এই ভাগবত পরমহংসদের জন্য, নির্মৎসরানাম, তাদের জন্য যারা সম্পূর্ণরূপে নির্মৎসর। Nirmatsar means one who does not become envious. নির্মৎসর মানে হচ্ছে যিনি কখনো কারোর প্রতি ঈর্ষা করেন না। So our enviousness or envious began from Krishna. তো আমাদের এই যে ঈর্ষা, সেটি সূত্রপাত হয়েছে কৃষ্ণ থেকে, মানে কৃষ্ণের মাধ্যমে, কৃষ্ণের প্রতি। We don't accept Krishna. Mostly they will say, why Krishna should be only the supreme person? আমাদের এই দেশ কৃষ্ণের প্রতি প্রথম সূত্রপাত হয়েছে, তারা সকলে বলে কেন আমরা কৃষ্ণকে মানবো, কেন কৃষ্ণ পরম পুরুষ, There are many আরো অনেকে রয়েছে। এটিই হচ্ছে ঈর্ষা, কৃষ্ণের প্রতি ঈর্ষা। others. That is envy. So our enviousness has begun from Krishna. তাই আমাদের এই ঈর্ষা সূত্রপাত হয়েছে কৃষ্ণ থেকে, মানে মানে অর্থাৎ কৃষ্ণের প্রতি আমাদের ঈর্ষা সূত্রপাত হয়েছে। And therefore it has expanded in so many ways. এবং তারপরে সেটি বিভিন্ন ভাবে বিস্তারিত হয়েছে। And in our ordinary life, we are envious. এবং আমাদের সাধারণ জাগতিক জীবনেও আমরা ঈর্ষাপরায়ণ। We are envious of our friends, envious of our
father or son, even what to speak of others, businessman, nation, society, community, only envious. Matsarata. আমাদের জাগতিক জীবনে আমরা আমাদের বন্ধু, আমাদের পিতা, এমনকি সন্তানের প্রতিও ঈর্ষাপরায়ণ। আর কার কথা বলা যায়? বিজনেসম্যান, দেশ, সমাজ, সকলের প্রতি আমাদের ঈর্ষা রয়েছে, মৎসরতা। Why he should go ahead? কেন ও এগিয়ে যাবে? আমার থেকে কেন ও এগিয়ে যাচ্ছে? I become envious. This এটি হচ্ছে ঈর্ষা। is material nature. এটি হচ্ছে এই জাগতিক জড়জাগতিক জীবন। So, when one understands Krishna, he is Krishna conscious, he becomes non-envious, no more envious. তাই কেউ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তখন তিনি এই ঈর্ষা শূন্য হন। He wants to become friend. Srida Sarvabhutana. তিনি তখন সকলের বন্ধু হন, সুহৃদং সর্বভূতানাম। So this Krishna consciousness movement means we want to become friends of everyone. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অর্থ হচ্ছে যে আমরা সকলের বন্ধু হতে চাই। Because they are suffering. Without Krishna consciousness, we are going door to door, city to city, village to village, town to town, to preach this Krishna consciousness. যেহেতু তারা এই কৃষ্ণ ভাবনামৃতের অভাবে দুঃখ কষ্ট ভোগ করছে, তাই তাদের কাছে এই কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়ার জন্য আমরা তাদের দ্বারে দ্বারে, তাদের শহরে, গ্রামে, সর্বত্র গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করি। And by the grace of Krishna, we are attracting the attention of intelligent class of men. এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা বুদ্ধিমান মানুষদেরকে আকর্ষিত করতে পারছি। So if we continue this process, not to become envious, that is animal nature. Dog's nature, hog's nature. Human nature should be paradukha dukhi. তো যদি আমরা এই প্রসেসটা, এই যে পদ্ধতিটা, এটি যদি আমরা অবলম্বন করতে পারি এবং যদি আমরা ঈর্ষা শূন্য হতে পারি, যেমন এই ঈর্ষা হচ্ছে পাশবিক বৃত্তি, কুকুর, শূকর, তাদের বৃত্তি। মানুষের প্রকৃত স্বভাব হচ্ছে পরদুঃখ দুঃখী। One should be very unhappy by seeing others in miserable condition. অপরকে দুঃখ কষ্টের মধ্যে দেখে আমাদের দুঃখ হওয়া উচিত। So everyone is suffering for want of Krishna consciousness. তাই প্রকৃতপক্ষে সকলেই এই দুঃখ ভোগ করছে কৃষ্ণ ভাবনামৃতের অভাবে। Our only business is to awaken his Krishna consciousness, আমাদের প্রকৃত একমাত্র কাজ হচ্ছে তাদের সেই কৃষ্ণ ভাবনামৃতকে জাগ্রত করা, and the whole world will be happy. এবং তার মাধ্যমে সমগ্র জগৎ আহ সুখী হবে। Anartha upasamam sasat bhakti yogam madhokari lokasya ajanata. People have no knowledge about it. মানুষের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। So we have to push on this movement. তাই আমাদের এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। Lokasya jan vidyan chakre satat samhita Srimad Bhagavata. So another name of Krishna consciousness movement is Bhagavad Dharma. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আরেকটি নাম হচ্ছে ভাগবত ধর্ম। Bhagavad Dharma, if we accept it, then the whole human society will be happy. যদি আমরা এই ভাগবত ধর্ম, এই সমগ্র সমাজ, মানব জাতি গ্রহণ করে, তাহলে সমস্ত মানুষ তার মাধ্যমে সুখী হতে পারবে। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।